ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহ তার হারানো একটি মূল্যবান বর্ম একদিন মদিনার বাজারে এক ইহুদি ব্যক্তির কাছে দেখতে পেলেন। আলী রাদিয়াল্লাহ নিশ্চিত ছিলেন যে বর্মটি তারই, কিন্তু ইহুদিটি দাবি করল সেটি তার নিজস্ব সম্পদ। খলিফা হওয়া সত্ত্বেও হযরত আলী রাদিয়াল্লাহ কোনো শক্তি প্রয়োগ করলেন না বা বর্মটি জোর করে নিতে চাইলেন না, বরং তিনি ইহুদিটিকে নিয়ে সেই সময়ের ইসলামিক আদালতে গেলেন এবং বিচারকের কাছে অভিযোগ দায়ের করলেন। বিচারক কাজী শুরাই রাদিয়াল্লাহ অত্যন্ত ন্যায়পরায়ণ ছিলেন। তিনি খলিফাকে তার দাবির সপক্ষে সাক্ষ্য প্রমাণ দিতে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহ সাক্ষী হিসেবে তার একজন দাসকে এবং তার দুই সন্তান হযরত হাসান ও হুসাইনকে পেশ করলেন, কিন্তু কাজী শুরাই রাদিয়াল্লাহ এই সাক্ষ্য গ্রহণ করলেন না। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, বিশ্বাসীদের নেতা, আপনার সন্তানরা আপনার পক্ষে সাক্ষ্য দিচ্ছে, যা নীতিগতভাবে পক্ষপাত দুষ্ট হতে পারে, আর আপনার দাস আপনার অধীনে, তাই তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। ইসলামের আইনে আপনার সাক্ষীদের মানদণ্ড পূরণ হয়নি। সাক্ষীর অভাবে কাজী শুরাই রাদিয়াল্লাহ রায় দিলেন, প্রমাণ না থাকায় বর্মটি ইহুদি ব্যক্তিরই। হযরত আলী রাদিয়াল্লাহ বিচারকের রায় মাথা পেতে মেনে নিলেন এবং নিঃশব্দে আদালত থেকে বেরিয়ে গেলেন। ইসলামের এই ধরনের নিরপেক্ষ ও কঠোর ন্যায় বিচার দেখে ইহুদি লোকটি গভীরভাবে প্রভাবিত হলো। সে দেখল স্বয়ং খলিফা হয়েও তাকে সাধারণ নাগরিকের সমান গণ্য করা হলো এবং তিনি রায়ের বিরোধিতা করলেন না। ইহুদির মন ভরে গেল শ্রদ্ধা ও ভালোবাসায়। সে দ্রুত উঠে এসে হযরত আলী রাদিয়াল্লাহর কাছে গেল এবং বলল, হে খলিফা, এই বর্মটি আপনারই। আমি মিথ্যে বলেছিলাম। আমার মতো সামান্য একজন মানুষের সাথেও আপনাদের ধর্ম এমন ন্যায় বিচার করে, তা দেখে আমি নিশ্চিত হলাম যে ইসলামই সত্য ধর্ম। সেখানে সে শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করল এবং বর্মটি খলিফাকে ফেরত দিল।